আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তো তোমাদের কিন্তু ফিজিক্স সেকেন্ড পেপার পরীক্ষা ইতিমধ্যে শেষ, রাইট? তো এখন 4টা বাজে হচ্ছে আমাদের এই ভিডিওটা আপলোড হয়েছে, যেখানে আমরা আমাদের যে সামনের দিনগুলা, সামনে আমাদের কেমিস্ট্রি ফার্স্ট পেপার এক্সাম, এরপরে সেকেন্ড পেপার এক্সাম। কেমিস্ট্রি ফার্স্ট পেপার এক্সামের আগে ভালোই বন্ধ আছে, সেকেন্ড পেপারের আগে বন্ধ নাই বললে চলে, মাত্র একদিন আছে। তো এই বন্ধগুলাকে কিভাবে ইউটিলাইজ করবো সেটা নিয়ে হচ্ছে আজকে আমরা একটা ক্লাসে চলে আসলাম। যদিও এখানে কোনো পড়াশোনার জিনিস আমি হচ্ছে পড়াবো না, বেসিক্যালি তোমাকে একটু সাজেশন দিব, একটু রুটিনটাকে একটু গুছিয়ে দিব, ওকে? এবং সন্ধ্যা 7টায় তুমি হচ্ছে কেমিস্ট্রির ফার্স্ট পেপারের উপরে সাজেশন ক্লাস পাবা, যেখানে হচ্ছে টপিক ওয়াইজ ভাগ করে দেয়া আছে। এবং সেকেন্ড পেপারের উপর সাজেশন ক্লাসে পাবা রাত 10টায়। অর্থাৎ আজকের একটা দিনে তুমি 3টা ভিডিও পাবা। একটা হচ্ছে তোমার এখন যেটা দেখতে পাচ্ছ তুমি, তোমাদের রুটিনটা কিভাবে সাজানো উচিত, এরপরে সাজেশন ক্লাস ফার্স্ট পেপারের উপর এবং সেকেন্ড পেপারের উপর, ওকে? আচ্ছা, তোমাদের দেখো আজকে 13 তারিখ, রাইট? তো 13 তারিখ তোমার এক্সাম হয়ে গেল ফিজিক্স সেকেন্ড পেপার। তো তুমি কি এখনই পড়তে বসবা? না, তুমি রেস্ট নাও। রেস্ট নিতে 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 সন্ধ্যার সময় বা রাতের সময় তুমি দুইটা কাজ করতে পারো। তোমার যদি এনার্জি থাকে তাহলে তুমি ডেফিনেটলি পড়বা। তোমার যদি মনে হয় যে এনার্জি নাই, আজকে দিনটা একটু চিল করবো, রেস্ট নিবো, তাহলে রেস্ট নাও, ওকে? কিন্তু তার সাথে একটা কাজ অবশ্যই করতে হবে, ঠিক আছে? রাতের বেলা সেটা কি? সাজানো। সাজানো বলতে কি, তোমার এই রুটিনটা সাজানো, যে কি কি করবা, তোমার অবজেক্টিভ প্ল্যানিংটা তৈরি করে ফেলা। এবং পাশাপাশি তোমার টেবিলের উপরে জিনিসপাতিগুলো থাকা লাগবে যেগুলো তোমার নেসেসারি, যেমন কেমিস্ট্রি বই ফার্স্ট পেপার সেকেন্ড পেপারে, তারপর কেমিস্ট্রি নোট, প্রশ্ন ব্যাংক, টেস্ট পেপার, সব কেমিস্ট্রি যা রিলেটেড সব কিছু থাকা লাগবে, ওকে? সাজিয়ে ফেললাম। পরের দিন সকালে উঠে তোমার পড়াশোনা। এখন এইটা কিভাবে সাজাতে পারো? অনেকের হয়তো বা এরকম আইডিয়া আসতে পারে যে ভাই আমি আগে কেমিস্ট্রি ফার্স্ট পেপার পড়বো না, আমি আগে সেকেন্ড পেপারটা পড়বো 3 দিন, এরপরে বাকি 4 দিন হচ্ছে আমি কেমিস্ট্রি ফার্স্ট পেপার পড়ে এরপর পরীক্ষা দেবো। ঠিক আছে, তোমার যদি এই আইডিয়াটা মাথায় থাকে তুমি অবশ্যই এই আইডিয়াটা কাজে লাগাও, কোনো সমস্যা নেই। তো নূভার পক্ষ থেকে একটা সাজেশন দিচ্ছি, যদি তোমার ভালো লাগে তাহলে তুমি এটা ইউটিলাইজ করো। সেটা কি দেখো, তুমি 13 তারিখের পরে 14 তারিখ সকাল থেকে রাত পর্যন্ত রাসায়নিক পরিবর্তন অধ্যায়টা শেষ করবো। আমি বলতে পারো ভাইয়া কেমিস্ট্রি ফার্স্ট পেপার দিয়ে কেন শুরু করবো? কারণ কেমিস্ট্রি ফার্স্ট পেপার দিয়ে যদি শুরু করো তাহলে সামনে তোমার চাপ কম থাকবে। যখন তুমি সেকেন্ড পেপার পড়তে থাকবা তোমার মাথায় এটা থাকবে, আমার তো কেমিস্ট্রি ফার্স্ট পেপারের একটা চ্যাপ্টার অলরেডি শেষ, চাপটা একটু কম থাকবে, বুঝা গেছে? আর এরপরে সেকেন্ড পেপার ধরবো। সেকেন্ড পেপার কেন ধরবো এটা তো বুঝছো, যাতে সেকেন্ড পেপার পরীক্ষার আগে প্রেশার না থাকে, চাপটা কম থাকে, এর কারণে। তাহলে আমি 14 জুলাই রাসায়নিক পরিবর্তন, অথবা তোমার অন্য কোনো অধ্যায়, বাট আমি সাজেস্ট করবো যে রাসায়নিক পরিবর্তনটা দেখতে, ঠিক আছে? কারণ এটাতে বেশিরভাগ স্টুডেন্টের দুর্বলতা থাকে। এটার বেসিক সিকিউ এমসিকিউ, এটার ওয়ান শটও কিন্তু আমার ক্লাস আছে, সিকিউ এমসিকিউ দুইটার উপর, তুমি এটা দেখে নিও, একদম পারফেক্ট, ঠিক আছে? তো বেসিক পড়ার পরে তুমি হচ্ছে সিকিউ এমসিকিউ ক্লাসগুলো করে নিও, অথবা তুমি নিজে নিজে প্র্যাকটিস করে নিও, বাট রাসায়নিক পরিবর্তনটা শেষ করতে হবে। তোমার যদি মনে হয় যে এখান থেকে আমি একটা সিকিউ আনসার করবো, তাহলে স্পেসিফিক একটা টপিক পড়লে হয়ে যাচ্ছে, কেপিকেসি, বাফার দ্রবণ, দুর্বল এসিড ক্ষারের পিএইচ নির্ণয়, লাসে তেলের নীতি, এগুলো পড়লে দুইটা আসার পসিবিলিটি বেশি, বাট একটা তো আসবেই, ঠিক আছে? এগুলা তো তুমি পড়ে ফেললা, যাতে তোমার ফার্স্ট পেপারের চাপটা একটু আগে থেকেই কম থাকে। এরপরে 15 তারিখ তুমি হচ্ছে পরিবেশ শোষণ অধ্যায়টা শেষ করো। 16 তারিখ জৈব রসায়নটা শেষ করো। 17 তারিখ সন্ধ্যা পর্যন্ত, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিমাণগত রসায়নটা যতটুকু পারো পড়ে ফেল, ঠিক আছে? এখানে তুমি নিজে সুইচও করতে পারো, শুরুতে পরিমাণগত রসায়ন ধরতে পারো অথবা জৈব রসায়ন ধরতে পারো, ইটস আপ টু ইউ। এটা আমি নিজের মতো করে সাজাইছি, ঠিক আছে? তো এগুলো সাজিয়ে দিলে আমার দেখো কেমিস্ট্রি কিন্তু দুইটা অধ্যায় তো হচ্ছে, ঠিক আছে? জৈব রসায়ন অনেকের ফুল পড়তে মন চায় না, তো ফুল পড়ে না, যতটুকু দরকার ততটুকু পড়ে নিও, বুঝছো? ইম্পর্টেন্ট টপিক। সাজেশন কি কি পড়বো সেগুলো তো ভাইয়া বলেই দিচ্ছি, রাত 10টায় তুমি ভিডিও পেয়ে যাবে সেকেন্ড পেপারের উপর। তাহলে তুমি এই 3টা পড়ে অনেকখানি চাপ থাকবে সেকেন্ড পেপারের উপর। এরপরে সন্ধ্যা পর্যন্ত পড়লাম আমি, 17 তারিখ সন্ধ্যা পর্যন্ত। এরপরে সন্ধ্যা থেকে আমি গুণগত রসায়নটা পড়ি, শেষ হবে না আমি জানি। তো পরের দিন 18 তারিখ গুণগত রসায়ন পড়বো, সন্ধ্যা পর্যন্ত ইনশাল্লাহ শেষ হয়ে যাবে, ঠিক আছে? বুঝছো? 17 তারিখে পরিমাণগত রসায়ন সন্ধ্যা পর্যন্ত পড়বো, এরপরে সন্ধ্যা থেকে গুণগত রসায়ন ধইরা পরের দিনের সন্ধ্যা পর্যন্ত গুণগত রসায়নটা শেষ করবো, এরপরে পর্যায়বৃত্ত ধর্মটা ধরবো। এখানে তো আর ম্যাথমেটিক্যাল নাই, সময় কম লাগবে, তো যতটুকু শেষ করো। পরের দিন 19 তারিখ, মানে পরীক্ষার আগের দিন 19 তারিখ সকালে পর্যায়বৃত্ত ধর্মটা শেষ করা উচিত, সকাল 5টা থেকে 12টা পর্যন্ত, অথবা তুমি সকাল 7টা থেকে 12টা পর্যন্ত, ওকে? এরপরে ওই যে রাসায়নিক পরিবর্তন করছিলে আগে, ওটা হচ্ছে আবার রিভিশন দিবা, ঠিক আছে? রিভিশন দেওয়ার পরে এরপরে আর রিভিশন বলতে বাকি দুইটা অধ্যায়, যেমন হচ্ছে তোমার গুণগত রসায়ন এবং মৌল পর্যাবৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধন, এটা পড়বা। এখানে একটা জিনিস বাদ দিয়েছে, বলো তো কি? কর্মমুখী রসায়ন। কর্মমুখী রসায়ন ডিটেলসে পড়ার প্রয়োজন নাই, এটা পড়তে পারো তুমি এমসিকিউর জন্য। এমসিকিউর জন্য আমার একটা ওয়ান শট আছে, এটা 2x দিয়ে দেখো সময় বাঁচানোর জন্য, দেখবা তোমার প্রিপারেশনটা এমসিকিউর হয়ে যাচ্ছে। তাহলে তোমার এখানে কর্মমুখী রসায়নটা অ্যাড করে দিই আমি এমসিকিউর জন্য, কর্মমুখী ফর এমসিকিউ।
শেষ, তোমার কিন্তু ফার্স্ট পেপারের প্রিপারেশন ডান। সেকেন্ড পেপারের হয়ে গেল আগে থেকে, ফার্স্ট পেপারের হয়ে গেল। 20 তারিখ তুমি পরীক্ষা দিবা, পরীক্ষা দেওয়ার পরে বিকালবেলা ঘুমাও, সন্ধ্যার সময় এসে পরিমাণগত রসায়নটা ধরবা। ওই যে আগে যতটুকু পড়ছিলা ওইটা রিভিশন দিবা, এবং সামনে যদি টপিক বাকি থাকে ওটা শেষ করবা। পরিমাণগত রসায়ন ওই দিনই শেষ, ইনশাআল্লাহ তোমার 2টা সিকিউ কনফার্ম। পরের দিন সকাল থেকে তুমি তড়িৎ রসায়নটা সকালে শেষ করবে, এটা ছোট, এটা বেসিক সিকিউ এমসিকিউ দ্রুত হয়ে যাবে। এরপরে জৈব রসায়নটা রিভিশন দেবো, যে আগে পড়ছিলা। এরপরে পরিবেশ রসায়নটা আগে পড়ছিলা, রিভিশন দিবা, তাহলে তোমার রিভিশনটা পারফেক্টলি হয়ে গেল, বুঝছো? এতে করে পরের দিন তুমি এক্সাম দিলা। এগুলো আমি যতটা ইজি ভাবে বলতেছি, ব্যাপারটা বাস্তবায়িত করা ততটা ইজি না আমি জানি, কিন্তু তুমি তোমার সর্বোচ্চ চেষ্টা করবা। তুমি যদি সর্বোচ্চ চেষ্টা করো, ইনশাল্লাহ তুমি এটাতে পারফেক্ট হবা। ইনশাল্লাহ তোমার কেমিস্ট্রির 2টা পরীক্ষা, মানে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার পরীক্ষাটা ভালো হবে ইনশাল্লাহ, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে নূরের পক্ষ থেকে রুটিন ওয়াইজ একটা সাজেশন, তুমি যদি ইমপ্লিমেন্ট করতে পারো ভালো করবো ইনশাল্লাহ। আর এইটা সবার সাথে শেয়ার করে দিও, যেটা তাদেরও রুটিনে সাজাতে ইজি হয়। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে সন্ধ্যা 7টায় কেমিস্ট্রি ফার্স্ট পেপার সাজেশন ক্লাসে টপিক ওয়াইজ। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম, টাটা।